পৃথিবীর ইতিহাসে যে কয়জন মানুষ মানব সভ্যতার গতিপথ বদলে দিয়েছেন, স্যার আইজ্যাক নিউটন তাদের মধ্যে অন্যতম। কিন্তু তার জীবন শুরু হয়েছিল অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে। আজ আমরা জানব কিভাবে একজন দুর্বল, অকালজাত শিশু হয়ে উঠলেন বিজ্ঞানের জগতের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র। ১৬৪২ সালের ২৫ ডিসেম্বর ইংল্যান্ডের লিঙ্কনশায়ারের এক ছোট্ট গ্রাম উলসথর্পে জন্ম নেয় একটি অকালজাত শিশু। জন্মের সময় এতটাই দুর্বল ছিল যে ডাক্তাররা বলেছিলেন এই শিশু বাঁচবে না। জন্মের ৩ মাস আগেই বাবা মারা গিয়েছিলেন। মা হ্যানা তাকে একা মানুষ করতে শুরু করেন। কিন্তু ৩ বছর বয়সে আরেকটি বড় ধাক্কা আসে নিউটনের জীবনে। তার মা পুনরায় বিয়ে করেন এবং নতুন স্বামীর সাথে চলে যান। নিউটনকে রেখে যান দাদা দাদির কাছে। এই পরিত্যক্ত হওয়ার বেদনা নিউটনের মনে গভীর ক্ষত সৃষ্টি করে। তিনি হয়ে ওঠেন অন্তর্মুখী, নিঃসঙ্গ এবং আত্মকেন্দ্রিক। স্কুলে নিউটন ছিলেন গড়পড়তা মানের ছাত্র। সহপাঠীরা তাকে নিয়ে ঠাট্টা করত, এমনকি একদিন মারধরও করে। কিন্তু এই অপমানই হয়ে উঠল তার জীবন বদলের মোড়। সেদিন নিউটন মনে মনে প্রতিজ্ঞা করলেন পড়াশোনায় তিনি সবাইকে হারিয়ে দেবেন, এবং তিনি তা করে দেখালেন। পড়াশোনায় মনোনিবেশ করে, রাত জেগে বই পড়ে, নিজের মেধাকে শানিত করে তিনি ধীরে ধীরে ক্লাসের সেরা ছাত্র হয়ে উঠলেন। ১৬৬১ সালে নিউটন ভর্তি হন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ট্রিনিটি কলেজে। সেখানে তিনি গণিত, পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিদ্যা এবং দর্শনে মনোনিবেশ করেন। কিন্তু তার আসল প্রতিভা বিকশিত হয় যখন ১৬৬৫ সালে প্লেগ মহামারীর কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। বাড়ি ফিরে যাওয়া সেই ১৮ মাস হয়ে উঠল নিউটনের জীবনের সবচেয়ে ফলপ্রসূ সময়। এই সময়টাকে বলা হয় তার অ্যানাস মিরাবেলেস বা অলৌকিক বছর। এই সময়ই তিনি মাধ্যাকর্ষণ তত্ত্বের ভিত্তি আবিষ্কার করেন, ক্যালকুলাসের মৌলিক ধারণা প্রতিষ্ঠা করেন, আলোর প্রকৃতি নিয়ে যুগান্তকারী গবেষণা করেন। বাগানে একটি আপেল পড়ার ঘটনা থেকে তিনি ভাবতে শুরু করেন, কেন আপেল নিচে পড়ে, কেন চাঁদ পৃথিবীর চারদিকে ঘোরে। এইভাবেই জন্ম নেয় মাধ্যাকর্ষণ তত্ত্ব। প্রিন্সিপিয়া, বিজ্ঞানের মহাগ্রন্থ। ১৬৮৭ সালে প্রকাশিত হয় নিউটনের অমর গ্রন্থ ফিলোসফিয়া ন্যাচারালিস প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা বা সংক্ষেপে প্রিন্সিপিয়া। এই বইয়ে তিনি প্রতিষ্ঠা করেন গতির ৩টি সূত্র এবং সার্বজনীন মাধ্যাকর্ষণ সূত্র। এই বই পদার্থবিজ্ঞানের ভিত্তি রচনা করে এবং পরবর্তী ৩০০ বছর বিজ্ঞানের দিক নির্দেশনা দেয়। আইনস্টাইন নিজে বলেছিলেন প্রিন্সিপিয়া মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গ্রন্থ। নিউটনের জীবন কিন্তু সবসময় মসৃণ ছিল না। তাকে মোকাবিলা করতে হয়েছে সমসাময়িক বিজ্ঞানীদের সাথে তীব্র বিতর্ক, নিজের আবিষ্কার প্রমাণ করার জন্য বছরের পর বছর পরিশ্রম, মানসিক চাপ এবং একাকিত্ব, আর্থিক সংকট। কিন্তু প্রতিটি প্রতিকূলতায় তিনি আরও দৃঢ়প্রতিজ্ঞ হয়ে উঠেছেন। তিনি বলতেন, যদি আমি অন্যদের চেয়ে বেশি দূর দেখতে পেরে থাকি তবে তা এই কারণে যে আমি দৈত্যদের কাঁধে দাঁড়িয়েছিলাম। নিউটনের জীবন থেকে আমরা কি শিখতে পারি? ১. প্রতিকূলতা হল সুযোগ। যে শিশুকে বাঁচার আশা দেওয়া হয়নি তিনি হলেন ইতিহাসের অন্যতম মহান বিজ্ঞানী। আপনার শুরুটা কঠিন হলেও সেটাই আপনার শেষ নয়। ২. কঠোর পরিশ্রম এবং একাগ্রতা। নিউটন রাতের পর রাত জেগে গবেষণা করতেন, কখনো কখনো খাওয়া দাওয়া পর্যন্ত ভুলে যেতেন। সফলতার কোনো শর্টকাট নেই। ৩. কৌতূহল বজায় রাখুন। একটি আপেল পড়ার সাধারণ ঘটনা থেকে মহাবিশ্বের রহস্য উন্মোচন করা সম্ভব যদি আপনার কৌতূহল থাকে। ৪. ব্যর্থতা থেকে শিখুন। স্কুলে অপমানিত হয়ে নিউটন হাল ছাড়েননি, বরং সেটাই হয়েছিল তার সফলতার চালিকা শক্তি। ৫. ধৈর্য ধরুন। প্রিন্সিপিয়া লিখতে নিউটনের লেগেছিল প্রায় ২০ বছর। মহৎ কিছু অর্জন করতে সময় লাগে। শেষ কথা, ১৭২৭ সালে ৮৪ বছর বয়সে মৃত্যুর সময় নিউটন বলেছিলেন, আমি নিজেকে কেবল সমুদ্র তীরে খেলা করা একটি বালকের মতো মনে করি, যে মাঝে মাঝে একটি মসৃণ পাথর বা সুন্দর ঝিনুক খুঁজে পায়, যখন সত্যের বিশাল সমুদ্র আমার সামনে অনাবিষ্কৃত পড়ে আছে। এই বিনয়ী উক্তিই প্রমাণ করে একজন সত্যিকারের মহান ব্যক্তিত্ব কেমন হয়। নিউটন শুধু বিজ্ঞানের জগতেই নয়, মানুষের মানসিকতা এবং চিন্তাভাবনায়ও বিপ্লব আনেছিলেন। আজ আপনি যদি কোনো সমস্যায় ভুগছেন, মনে করছেন পরিস্থিতি প্রতিকূল, মনে রাখবেন যে শিশুটি বাঁচবে না বলে ধরে নেওয়া হয়েছিল সেই শিশু পৃথিবীকে দেখিয়ে দিয়েছে অসম্ভব বলে কিছু নেই। আপনার ভেতরেও লুকিয়ে আছে অসীম সম্ভাবনা। দরকার শুধু সঠিক দিকে এগিয়ে যাওয়ার সাহস এবং অবিচল প্রচেষ্টা। নিউটনের মতো হন, কৌতূহলী, পরিশ্রমী এবং দৃঢ় প্রতিজ্ঞ। তাহলে আপনিও পারবেন আপনার ক্ষেত্রে ইতিহাস রচনা করতে।
মনে রাখবেন, প্রতিটি মহৎ অর্জনের পেছনে রয়েছে অদম্য ইচ্ছাশক্তি এবং নিরলস প্রচেষ্টা। আরও এ ধরনের মোটিভেশনাল ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।